নমস্কার। 18ই এপ্রিল 2026-এর বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের স্বাগত। আজ আমরা দেশের আবহাওয়ার এক অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করব, যেখানে একদিকে যেমন পড়ছে দেশ, তেমনি অন্যদিকে আছে আকস্মিক ঝড়ের পূর্বাভাস। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যাঁ, দেশের আবহাওয়ায় এখন দুটো একেবারে ভিন্ন চিত্র। একদিকে দেশ জুড়ে চলছে এক ভয়াবহ তাপপ্রবাহ, আর তার মধ্যেই দেশের কিছু অংশে হুট করে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। এই দুই বিপরীতধর্মী আবহাওয়াই আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন দেখে নিই আজকের শীর্ষ আবহাওয়ার খবরগুলো কি কি। আজকের আলোচনায় প্রথমে আমরা কথা বলবো দেশ জুড়ে বয়ে চলা এই মারাত্মক তাপপ্রবাহ নিয়ে। এরপর আমরা জানাবো উত্তর আর মধ্যাঞ্চলের ঠিক কোন কোন এলাকায় কালবৈশাখী হানা দেওয়ার আশঙ্কা রয়েছে, আর সবশেষে মাসের শেষের দিকে আবহাওয়াতে যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই বিষয়টিও তুলে ধরব। এখন আসা যাক সেই খবরে, যা এই মুহূর্তে সারা দেশের মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে, এই তীব্র তাপপ্রবাহ। চলুন দেখি দেশের কোন অঞ্চলে পারদ ঠিক কতটা উপরে উঠেছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, কিন্তু খুলনা আর রাজশাহী বিভাগের অবস্থা আরও গুরুতর। সেখানে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তুলনায় বরিশাল ও চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কম, 37 ডিগ্রি, আর সিলেট ও ময়মনসিংহে 35 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর দুঃখের বিষয় হলো, এই অসহনীয় গরম থেকে এখনই মুক্তি মিলছে না। আমাদের আবহাওয়া মডেলগুলো যা বলছে তাতে এই তাপপ্রবাহ আগামী 25 এপ্রিল পর্যন্ত, মানে আরও প্রায় এক সপ্তাহ ধরে দেশ জুড়ে সক্রিয় থাকতে পারে। এই তীব্র গরমের খবরের মধ্যেই কিন্তু একটা জরুরি সতর্কতাও আছে। দেশের কিছু অংশে আজ বিকেল থেকে রাতের মধ্যে যে কোনো সময়ে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ঠিক কোন কোন এলাকা এই ঝড়ের ঝুঁকিতে রয়েছে। চলুন এর উত্তরটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, ঝুঁকির মাত্রা অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ আজ সবচেয়ে বেশি সতর্কতার মধ্যে থাকছে। এখানে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ঢাকা আর রাজশাহী বিভাগেরও কিছু অংশে এর প্রভাব পড়তে পারে, মানে দমকা হাওয়া আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আপাতত ঝড়ের ঝুঁকি বেশ কম। সেখানে শুষ্ক আর গরম আবহাওয়াই প্রধান থাকবে। তো এই গেল আজকের পরিস্থিতি। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, কারণ আবহাওয়ার ধরনে একটা বড়সড় পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা মাসের শেষের দিকে বেশ স্পষ্ট হবে। আবহাওয়াবিদরা একটা নতুন সিস্টেমের কথা বলছেন, যার নাম দেওয়া হয়েছে বৃষ্টি বলয়। এটা কিন্তু সাধারণ কোনো ঝড় বৃষ্টি নয়, বরং এটা একটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত শক্তিশালী একটা বৃষ্টি ব্যবস্থা, যা গোটা দেশে ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাতে পারে। এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন, আগামী 25শে এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে, মানে একদিকে তাপপ্রবাহ আর অন্যদিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড়। কিন্তু আসল পরিবর্তনটা আসতে পারে 26 থেকে 30শে এপ্রিলের মধ্যে। ঠিক তখনই এই নতুন আর শক্তিশালী বৃষ্টিবলয়টি আমাদের দেশে প্রবেশ করতে পারে। তাহলে এই নতুন বৃষ্টি বলয় আসার আগে আগামী এক সপ্তাহ জুড়ে দেশের সামগ্রিক আবহাওয়াটা ঠিক কেমন থাকতে চলেছে, চলুন সেটা এক নজরে দেখে নিই। এখানে দেশের দুই ধরনের আবহাওয়ার ছবিটা খুব পরিষ্কার। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আর রাজশাহী, এই বিভাগগুলোতে মূলত তাপপ্রবাহই চলতে থাকবে। আর অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশে দফায় দফায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, মাসের শেষে যে শক্তিশালী বৃষ্টি বলয়টি আসছে, সেটা কি এই তীব্র গরম থেকে আমাদের স্বস্তি দেবে, নাকি এটা নিজেই একটা নতুন দুর্যোগের কারণ হয়ে দাঁড়াবে? এর সঠিক উত্তর পেতে হলে আমাদের সবাইকে আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে। সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।